أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে সূরাতুল আদিয়াত সহি ১৪ ভাবে রিডিং তেলাওয়াত করার শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা। আইন খারা জবর এক লিপ টান হবে, খারা জবর খারাদের উল্টা পেশ হইলে এক লিপ টানিয়া পড়িতে হয়। দিয়া ইয়া এক লিপ টান হবে, খারা জবর দবহান, এখানে দবহান মিলিয়ে পড়লে দবহান গুন্না হবে, ইকফা গুন্নাত। ওয়াকফ করলে দুই জবরালা হরফ ওয়াকফ হইলে এক জবর টানিয়া পড়িতে হয়, এক জবর উচ্চারণ হবে। এক জবরের বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টান হবে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। ফাল মু পেশের বাম পাশে জজমুল ওয়াও মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া এক আলিফ টান হবে, খারা জবর কদ একটু ধাক্কা হবে, কলকলার হরফে জজম হইলে একটু ধাক্কাতে পড়িতে হয়। কদ হা জবরের বাম পাশে খালি আলিফ, আর মিলিয়ে পড়লে হবে কদ হা গুন্না হবে, ইকফা গুন্না। ছেড়ে ওয়াকফ হইলে দুই জবর ওয়ালা ওয়াক্ষর ওয়াকফ করলে এক জবর উচ্চারণ হয়। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগি জেরে বাম পাশে জজমুল আইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানে পড়িতে হয়। রতি এক আলিফ টান হবে, র খারা জবর র। সুবহা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, মাদের হরফ। ফাল মুগিরাতি সুবহা فأثرن به نقعا। فأثرن به বিহি খারাজের হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। একটু ধাক্কা হবে, কলকলা হরফে জজম হইলে একটু ধাক্কা দিয়ে পড়িতে হয়। এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। فأثرن به نقعا فوسطن به جمعا। فوسطن به এক আলিফ টান হবে, খারাজের হি। জামা জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। ইন্না নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয়। ইন্নাল ইনসানা গুন্না হবে, ইকফা গুন্না। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন ইনসানা সিন আলিফ জবর সা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। সানা লিরব্বিহি হা খারাজের হি, লিরব্বিহি এক আলিফ টান হবে। লাকানুদ
নুন তিন আলিফ টান হবে। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াউল মাদের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মাদ্দে আরজি বলে, যেমন লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়াজিব গুন্না নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয়। হু হা উল্টা পেশ হু এক আলিফ টান হবে। আলা এক আলিফ টান হবে। যালিকা এক আলিফ টান হবে। লাশাহীদ জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মাদের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ নুন অথবা মিমে যদি তাসদিদ হয় যে তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয়। হু হা উল্টা পেশ হু এক আলিফ টান হবে। লিহুব্বিল খায়রি লাশাদীদ তিন আলিফ টান হবে। জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মাদের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় কে মাদ্দে আরজি বলে, যেমন লাশাদীদ। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ আফালা লাম আলিফ বললা এক আলিফ টান হবে। মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ। আফালা ইয়ালামু ইযা এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ। বুসির মা আলিফ জবর মা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। ফিল কুবুর পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মাদ্দে আরজি বলে। আফালা ইয়ালামু ইযা বু'সির মা ফিল কুবুর وحصل ما في الصدور وحصل ما এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ হবে। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফিস সুদূর তিন আলিফ টান হবে। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মাদ্দে আরজি বলে। মা ফিস সুদূর ইন্না গুন্না হবে ওয়াজিব গুন্না। নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয়। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। ইন্না রাব্বাহুম ইন্না গুন্না ওয়াজিব গুন্না। রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মাদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মাদ্দে আরজি বলে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর।
صدق الله العظيم.